বিশ্বনবী যদি হেদায়েত দেওয়ার মালিক হতেন তাহলে তো বিশ্বনবীর চাচা আবু তালেবকে হেদায়েত করে দিতেন পারছিলেন। যেই চাচা আবু তালেব বিশ্বনবীকে সবসময় শেল্টার দিয়েছে, বাবার মতো লালন পালন করেছে, সে আবু তালেবের কপালে হেদায়েত জোটে নাই। ইন্তেকালের সময় বিশ্বনবী বারবার বলছিলেন, চাচা একবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার বলেন, বাকি বিতর্ক করার দায়িত্ব আল্লাহর সাথে আমার। আমরা আজকে যে বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো, বলেন তো বইটার নাম কি? সবাই বলবেন কি নাম? এই কোরআনের মাজলিসে আসতে পারলে ভালো লাগে? তাহলে আসুন আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই, আমরা পড়ে নেই কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। এই কিতাবটা এসেছে আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, আমাদেরকে পথ দেখানোর জন্য। পথ দেখায় শুধু একজন, তিনি কে? বিশ্বনবী বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত দেওয়ার নিরঙ্কুশ ক্ষমতা একজনের হাতে, তিনি কে? আল্লাহ। বিশ্বনবী যদি হেদায়েত দেওয়ার মালিক হতেন তাহলে তো বিশ্বনবীর চাচা আবু তালেবকে হেদায়েত করে দিতেন পারছিলেন। যেই চাচা আবু তালেব বিশ্বনবীকে সবসময় শেল্টার দিয়েছে, বাবার মতো লালন পালন করেছে, সে আবু তালেবের কপালে হেদায়েত জোটে নাই। ইন্তেকালের সময় বিশ্বনবী বারবার বলছিলেন, চাচা একবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার বলেন, বাকি বিতর্ক করার দায়িত্ব আল্লাহর সাথে আমার। আবু তালেব বললেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, বুখারীর বর্ণনা। উনি বললেন, আমি আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর আমার জীবন ত্যাগ করে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলাম। বিশ্বনবী হেদায়েত করে দিতে পারে নাই। পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আছে না নাই? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, কিন্তু ছেলে কানানের হেদায়েত জুটেছে? জুটে নাই। অনেক ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় নাই। সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর নবী ছিল না? কথা বলেন। কিন্তু বাবার হেদায়েত হয়েছে? হয় নাই। অনেক স্বামী ছিল নবী, স্ত্রীর নসিবে হেদায়েত জুটে নাই। সাইয়েদনা লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, পয়গম্বর, কিন্তু স্ত্রীর হেদায়েত জুটে নাই। আবার অনেক স্ত্রী ছিল আল্লাহর ওয়ালি, প্রিয়ভাজন বান্দি, কিন্তু স্বামীর হেদায়েত হয় নাই। আসিয়া, ইমরাতু ফিরআউন, ফিরআউনের বউ আসিয়া, গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল আল্লাহ এই কাফেরের বউকে বানিয়ে দিয়েছে। পৃথিবীতে কিয়ামত অবধি যত মুমিন নারীরা আসবে, সব মুমিন নারীদের মডেল কাফেরের বউ। সুবহানাল্লাহ কইতে মনে যায় না? ফিরআউনের নসিবে হেদায়েত জুটে নাই, কারণ হেদায়েত দেয় কে? আমরা আল্লাহর কাছে হেদায়েত কামনা করি, আমরা যেন সব সময় হেদায়েতের উপর থাকি। আরে হেদায়েতের দোয়া কিন্তু আমরা প্রতিদিন করি। বিষ্ণুনবী শিখিয়েছেন, হেদায়েতের দোয়া করো, সালাতে পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ, শো আস দ্য মিডল পাথ। আল্লাহ আমাদেরকে আত-তারিক আল ওয়াসাতি, মিডল পাথ দেখান, সোজা সরল পথ দেখান, যে পথে একবার উঠবো পথটা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে। করেন সুবহানাল্লাহ। তো এই জন্য এই কোরআন এসেছে আমাদেরকে হেদায়েত দিতে। এই কোরআনকে আল্লাহ তাআলা আমাদের কাছে নাজিল করেছে যাতে আমরা মানুষের মতো মানুষ হই। কি হই? মানুষ হই। এখন অনেকে বলতে পারেন, হুজুর তাইলে আমরা কি মানুষ না? বলা হয় যে বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে কি কমছে? তার মানে আমরা চোখে যা দেখি সবগুলা মানুষ না, সবগুলা এগুলো জনসংখ্যা। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলে ওইটা ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটার মানুষ করতে হয়, ওটার মানুষ বানাতে হয়। আবার গরুরে কেউ কোনোদিন বলে না তুই গরুর মতো গরু হ, ছাগলরে কেউ কোনোদিন বলছে ছাগলের মতো ছাগল হ, কিন্তু মানুষকে বলে তুই মানুষের মতো মানুষ হ। মানুষের মতো মানুষ বানানোর জন্য এই কিতাবকে নাজিল করেছে কে? এই কিতাবের প্রিফেস অফ দ্য বুক, ইন্ট্রোডাক্টরি সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, মানে ভূমিকা সূরা। এই ভূমিকা বাদ দিলে এরপরে সর্বপ্রথম কোরআনের সূরা কোনটা? বাকারা, মানে কি? গাভী। আর সর্বশেষ সূরা আন-নাস। নাস মানে কি? মানুষ। আল্লাহ বুঝাতে চাইলেন তোমার মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে, কোরআনটা শুরু থেকে পড়তে পড়তে শেষ পর্যন্ত পৌঁছালে সেটা ডিলিট হয়ে তুমি আসল মানুষ হয়ে যাবা। এজন্য মানুষের মতো মানুষ হতে হবে। মানুষকে আল্লাহ এত কোয়ালিটি, এত ক্যাপাবিলিটি দিয়েছে, মানুষ যখন শ্রেষ্ঠ হয় সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়। আবার মানুষ যখন নিকৃষ্ট হয় সে পশুত্বকেও হার মানায়। মানুষ ভালো হলে সে ফেরেশতার চেয়ে ভালো। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সাইয়েদনা জিবরাইল মেরাজে গেলেন। একটা নির্ধারিত জায়গা, সিদরাতুল মুনতাহা, বর্ডার এরিয়া। ওখানে এসে বিশ্বনবীকে বললেন, আল্লাহ, আর তো আমি যেতে পারবো না, এটা হচ্ছে আমার লাস্ট ডেস্টিনেশন, এর উপরে কোনোদিন আমি যাই নাই। এই যে আপনার কাছে 23 বছর
কোরআনের আয়াতগুলো এসে এসে নাজিল করেছি, আমি কিন্তু এইখানে এসে কান পেতে আল্লাহর কথা শুনেছি, আর আল্লাহ যা বলেছে এটা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আমিও আজ পর্যন্ত আল্লাহরে দেখি নাই। সুবহানাল্লাহ পড়ে। নবী গো, এই বর্ডার এরিয়ার উপরে আমি আর যেতে পারবো না। আল্লাহ অনেকগুলো পাখা আমাকে দিয়েছে, 1 ইঞ্চি উপরে যদি পারমিশন ছাড়া যেতে চাই, আমার পাখাগুলো সব আল্লাহ জ্বালিয়ে দিবে। এখন থেকে খেলা শুরু আপনার, আপনি যান। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মানুষ শ্রেষ্ঠ হলে সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে হার মানায়। সেদিন জিব্রাইল হার মেনেছে না? জিব্রাইল যেখানে শেষ, বিশ্বনবীর খেলা শুরু। সুবহানাল্লাহ পড়েন। আবার মানুষ যদি নিকৃষ্ট হয়, সে পশুত্বকে হার মানায়, সে পশুর চেয়েও খারাপ হয়। বিশ্বাস করেন? আচ্ছা, আওয়াজ করে উত্তর দেন। একটা কুকুর আর একটা কুকুরকে মারছে, একটা সিংহ আর একটা সিংহকে মেরেছে, একটা হাতি আর একটা হাতিরে মারে। শুনছেন কোনোদিন? কোনোদিন শুনবেন না। হাতি হাতিরে মারে না, কুকুর কুকুরে মারে না, কিন্তু মানুষ মানুষকে মারে কিনা? মারে না? মারে। একটা কুকুর আর একটা কুকুরকে মেরে 10 টুকরা করেছে, একটা হাতি আর একটা হাতিকে মেরে 15 টুকরা করছে। শুনছেন? একটা মানুষ শুধু আর একটা মানুষকে নৃশংসভাবে হত্যাই করে না, হত্যার পরে 10 টুকরা করে, 15 টুকরা করে, বস্তাবন্দি করে। চিল্লায় বলেন ঠিক কিনা? একটা কুকুর জনপদের সব কুকুরগুলোকে সাবার করে দেয় না, একটা হাতি ওই বনের সব হাতিকে শেষ করে দেয় না, কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছারখার করে দেয়, বোমা মেরে জনপদ উড়িয়ে দেয়। জাপানের 2টা শহর হিরোশিমা আর নাগাসাকি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস সোলজাররা বিমান থেকে 2টা বোমা মেরেছিল। হিরোশিমাতে লিটল বয়, নাগাসাকিতে ফ্যাট ম্যান। পারমাণবিক বোমা। যে পাইলটরা বোমা মারতেছে এরাও মানুষ, আর যাদেরকে মারার জন্য মারতেছে এরাও মানুষ। মানুষ মানুষকে এভাবে শেষ করে দেয়। এজন্য মানুষ ভালো হলে সে ফেরেশতার চেয়েও ভালো, মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ঠিক কি না?